সেন্টেন্সেস উইথ মডেল ভার্বস ডে 1। আজকে আমরা মডেল ভার্বস ক্যান এবং কুড এর বাক্যে প্রয়োগ দেখব। কীভাবে ব্যবহৃত হয় বা কখন ব্যবহৃত হয় সক্ষমতা বা অ্যাবিলিটি অর্থে। যেমন পারি, পারে কিংবা পারো প্রেজেন্ট ফর্মে ক্যান ব্যবহৃত হয়, আর এগুলো নেগেটিভ ফর্মে ক্যান নট ব্যবহৃত হয়। আবার অতীতের জন্য পারতাম, পারতে কিংবা পারতো কিংবা পারলাম এগুলোর জন্য কুড ব্যবহৃত হয়, আবার এগুলোর নেগেটিভের জন্য কুড নট ব্যবহৃত হয়। যদি আমরা অনুরোধ অর্থে কিংবা সৌজন্যবোধে প্রশ্নবোধক ভাব নিয়ে কিছু জিজ্ঞাসা করি, কিছু ব্যবহার করি বাক্য, তাহলে আমরা বাক্যের শুরুতে কুড ব্যবহার করব। যেমন আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি লিখতে পারতাম না, আই কুড নট রাইট। সে পারে, হি ক্যান। সে পারে না, হি ক্যান নট। সে পারত, হি কুড। সে পারত না কিংবা পারল না, হি কুড নট। আমি ইংরেজি পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারি না, আই ক্যান নট রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারতাম, আই কুড রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারতাম না, আই কুড নট রিড ইংলিশ। তুমি কি আমাকে তোমার বই ধার দেবে? কুড ইউ লেন্ড মি ইয়োর বুক? এখানে সৌজন্যবোধ আছে, সেই জন্য বাক্যের শুরুতে কুড। আমি কি এক গ্লাস জল পেতে পারি? কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার? আপনি কি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন? কুড ইউ হেল্প মি উইথ সাম মানি?